বিধাননগর পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত গ্রেপ্তার হতেই মঙ্গলবার দফায় দফায় তার বিরুদ্ধে আছড়ে পড়ল ক্ষোভ। দু দফায় সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ছোড়া হলো পচা ডিম, টমেটো, গোবর, পচা কলা। ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর অভিযোগ, শুধুমাত্র তাঁর কাছ থেকেই 1 কোটি টাকারও বেশি তোলাবাজি করেছেন সব্যসাচী দত্ত। ধৃত তৃণমূল নেতার 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কেউ মারা যায়, ডেথ সার্টিফিকেট নিতে গেলে তাকে তোলা দিতে হয়। এত ছেঁচড়া জীবনভর যেন জেলে থাকে। তোলাবাজি মামলায় সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে বিধাননগর পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে। আর মঙ্গলবার দফায় দফায় তার বিরুদ্ধে এভাবেই আছড়ে পড়ল ক্ষোভ, বিক্ষোভ, রোষ। প্রথম দফায় বিধাননগর উত্তর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ছোড়া হয় পচা ডিম, টমেটো, গোবর। পুলিশ যখন সব্যসাচী দত্তকে নিয়ে যাচ্ছে তখন গোবর এবং তার সাথে ডিম এবং পচা ডিম এবং আমরা দেখছি যে টমেটো ছোড়া হলো। একেবারে বিধাননগর নর্থ থানার সামনে ছবি আমরা দেখছি, সরাসরি চোর চোর স্লোগান। ডিমটা মেরেছিলাম কিন্তু গায়ে লাগেনি, আরেকটা নিয়ে একজনের কাছে নিলাম মারো বলে। এর মধ্যে তো তোলাবাজির লোক এরকম নেই আমাদের বিধাননগরের মধ্যে। আমাদের 21-এ এমন করেছে সব প্রত্যেকটা বাড়িতে ঘরছাড়া করে দিয়েছে, আর এখন সব ভালো সেজেছে। এখন সন্ধ্যেই আদালত থেকে বেরোনোর সময় সদ্য বারাসাত থেকে পরাজিত তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে ছোড়া হলো পচা কলা আর ডিম। ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর অভিযোগ, শুধুমাত্র তার কাছ থেকে 1 কোটি টাকারও বেশি তোলাবাজি করেছেন সব্যসাচী দত্ত। হ্যাঁ, সব্যসাচী দত্ত। হ্যাঁ দাদা বলুন। এটা যেন ফেল না হয়, ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় খারাপ কেউ হবেন আপনার কাছে, আমি বলে দিলাম। দাদা আমি আপনাকে বলছি তো দাদা, করে দেবো। সেই পুরনো মামলায় সোমবার দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর বিধাননগরের দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। দেখুন কি করেছে বিধাননগরে সব্যসাচী দত্ত। তার একটা ওয়ার্ড অফিস দেখুন, 5 স্টার হোটেলকে হার মানায়। তার কত রোজগার, সব তোলা, সব তোলা। কত টাকা আপনার থেকে এক্সটর্শন করেছে? 1 কোটি 2.5 লক্ষ টাকার মতো। প্রথমে 2.5 লাখ টাকা, তারপরে 1 কোটি টাকা। যে কোনো সময় আমাকে মেরে ফেলতে হয়, তো আমি বেঁচে আছি কি করে আমি জানি না। না দিলে প্রাণে মেরে ফেলবে, আমাকে পরিবারকে শেষ করে ফেলবে। 1 টাকা যদি আমাকে কোনোদিন দিয়ে থাকে, প্রমাণ করতে পারে, আমাকে ফাঁসি কাটে দিয়ে দিক, আমি রাজি আছি। পুরোটাই ফলস, ফেব্রিকেটেড। ধৃত তৃণমূল নেতাকে তীব্র নিশানা করেছে বিজেপি। দুর্নীতির এক একটা করে স্তম্ভ, বিধাননগরের সব থেকে বড় স্তম্ভ দুর্নীতির এবং ঔদ্ধত্যের স্তম্ভ। এখন যুদ্ধকালীন তৎপরতায় একের পর এক দুর্নীতিগ্রস্ত তৃণমূলের তোলাবাজিরা ধরা পড়ছে। ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তর 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আবির দত্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। যার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেন সব্যসাচী দত্ত, তিনি ইতিমধ্যেই একের পর এক অডিও ভিডিও সামনে এনেছেন। অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, সব্যসাচী দত্ত তাকে একবার বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবে না, আমি শেষ কথা। আপনি মমতা ব্যানার্জিকে বললেও আমার কিছু না। তোলাবাজি কাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত গ্রেফতার হতেই খুলে গেছে প্যান্ডোরার বাক্স, আর সেখান থেকেই এখন বেরিয়ে আসছে একের পর এক অভিযোগ। হ্যাঁ, সব্যসাচী দত্ত। হ্যাঁ দাদা বলুন। এটা যেন ফেল না হয়, ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় খারাপ কেউ হবেন আপনার কাছে, আমি বলে দিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তখন যিনি ছিলেন তাকে চিঠি পাঠিয়েছিলাম। সব্যসাচী দত্ত বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কিছু করতে পারবে না, আমি শেষ কথা। উনি তখন রাজারহাট নিউ টাউনের বিধায়ক, উনি তখন বিধাননগরের মেয়র। সোমবার সন্ধে 7:30 নাগাদ সব্যসাচী দত্ত রাজারহাটের ফ্ল্যাটে পৌঁছে যায় বিধাননগর থানার পুলিশ। সেখানে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রাত 10টা নাগাদ ফ্ল্যাট থেকে আটক করে সব্যসাচী দত্তকে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসে পুলিশ। সেখানে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের পর রাত 1টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়।
যার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন সব্যসাচী দত্ত, তিনি ইতিমধ্যেই একের পর এক অডিও ভিডিও সামনে এনেছেন। দাদা পেয়ে গেছি, ঠিক আছে। আর কাল সকালবেলা ওই মাল ওখানে চলে যাবে, তাহলে যখন বলবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। কিছু তো আনবোই, আমি আপনাকে 200 মতো দিয়ে দেবো, সিল দিয়ে দেবো, ইলেকশন সিল 200 মতো ইলেকশন সিল দিয়ে দেবো। দেখছিলাম সকালবেলা আছে কিছু, দিয়ে দেবো। সিল, সিম্বলের সিল, যেটা বুথে লাগে। এই ভিডিওটা সব্যসাচী দত্ত তার লোক পাঠিয়েছে টাকা নেওয়ার জন্য। বিমল গাঙ্গুলি বলে কোনো তার ব্যক্তি প্রতিনিধি টাকা নিচ্ছে আমার অফিস থেকে। এটা কবে? এটা 2018 সাল। বললো যে 2.5 লক্ষ টাকা একে দিয়ে দিন। আমি 2.5 লক্ষ টাকা এই লোককে দিলাম এবং এই কে বললো দিতে আপনার? সব্যসাচী দত্ত আমার অফিসের ক্যামেরায় সিসিটিভি ফুটেজে উঠেছিল। অভিযোগকারীর দাবি, ফোন করে লাগাতার তাগাদা দিতেন খোদ সব্যসাচী দত্ত। হ্যাঁ, সব্যসাচী বলছিলাম। দাদা বলুন। বলছি দাদা, 12 তারিখটা যেন মিস না হয়, আমি কিন্তু খুব কায়দায় পড়ে যাবো। মানে আমি আর এতবার নইলে আপনাকে বলতাম না। দাদা আমি সোনা দানা বেচে সব ব্যবস্থা করে ফেলেছি, আপনাকে টাকা দেবো বলেছি দাদা। ঠিক আছে, 12 তারিখটা যেন মিস না হয়। ঠিক, আমি 1 কোটি টাকা আপনার জন্য ধার করে ব্যবস্থা করে ফেলেছি। বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তার বিরুদ্ধেই তোলাবাজির ভয়ঙ্কর অভিযোগ। আমার কাছে উনি এই 2.5 লক্ষ টাকার পরে 1 কোটি টাকা ওনার রোজ বায়না ছিল। বাড়ি করতে গেলে টাকা দিতে হবে, বাড়ি ভাঙতে গেলে টাকা দিতে হবে, কিনতে গেলে টাকা দিতে হবে, বেচতে গেলে টাকা দিতে হবে, না দিলে মারবে। মঙ্গলবার সব্যসাচী দত্তকে আদালত থেকে বের করার সময় ক্ষোভ আছড়ে পড়ে, ছোড়া হয় ডিম, পচা কলা। যখন পজিশনে ছিল মানুষকে মানুষ বলে গণ্য করতো না, এদের মারা উচিত, এদের ডিমটা বেশি কিছু না, রক্ত চুষে খেয়েছে। সব্যসাচী দত্তর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আবির দত্ত, রঞ্জিত সাউ, জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা। সাংসদ দেব জুনমালিয়া থেকে একাধিক বিধায়ক কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় যোগ দিলেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। আর এদিকে তৃণমূলের মাথার ছাদ নিয়েও এখন টানাটানি শুরু হয়েছে। কলকাতায় EM বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবন ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে মালিকপক্ষ। দিল্লিতেও তৃণমূলের অফিস নিয়ে তৈরি হয়েছে সংকট। কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় যোগ দিলেন দেব জুনমালিয়া সহ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি। এই দুজনই এখন বিদ্রোহী সাংসদের দলে। শুভেন্দুদা আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, মেদিনীপুরের ছেলে, লড়াকু। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে তৃণমূল সাংসদ জুনমালিয়া বলেন তিনি মন খুলে কথা বলার স্বাধীনতা পেয়েছেন। এবং একটা অপোজিশনের এমপি তো বলেই ফেললেন যে আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার আপনি, তাই আমি মন খুলে আজকে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেডই বলেছেন, খুব ভালো ভালো প্রপোজাল দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক সভায় ঘাটালের তৃণমূল সাংসদ দেব, মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুনমালিয়া, খড়গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক দীনেন রায়, কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা। শুনেছেন প্রত্যেকটা প্রপোজাল, খুবই ভালো লাগলো। আগের মুখ্যমন্ত্রীও তো এইভাবে শুনতেন, একটা বলার পর সেকেন্ড বার বলার সুযোগ থাকতো না। একবার একটা প্রপোজাল দেওয়ার পর সেকেন্ড প্রপোজাল দিলে বলতে বস, আর বলতে হয় না। মন্ত্রিসভাতে আমাদের কোনো কথা শোনেননি, বলার সুযোগ ছিল। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তৃণমূল সাংসদ দেবের সুর মিলে গেল। ঘাটালের এমপি তিনি একটা কথাই বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমার কমিটমেন্ট ছিল। আমি ওনাকে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান ইলেকশানে আমাদেরও কমিটমেন্ট ছিল, আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। এই লোকটা স্বপ্ন দেখেছিল ঘাটাল মাস্টার প্ল্যান করবে, এবং সেই স্বপ্নটা নিয়ে আমি শুভেন্দুদার কাছে এসেছি। আমাদের এখনকার যিনি মুখ্যমন্ত্রী তিনি আমাকে কথা দিয়েছেন, ওনার হাত ধরে উনি সবাই সামনেও বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা এই সরকার সেটা কমপ্লিট করবে। ভোটে ভরাডুবি হয়েছে, দল খান খান হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা দল আগামী দিনে তার কাছে থাকবে কিনা তা নিয়েই জোরালো প্রশ্ন উঠে গেছে। তৃণমূলের মাথার ছাদ নিয়েও এখন টানাটানি। কলকাতায় EM বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবন ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে মালিকপক্ষ। দিল্লিতেও তৃণমূলের অফিস নিয়ে তৈরি হয়েছে সংকট। সংসদ থেকে ঢিল ছোড়া দূরত্বে পুরী রাজেন্দ্র প্রসাদ রোডের এই বাড়িটি তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের।
এতদিন এই বাড়িতেই ছিল দিল্লিতে তৃণমূলের অফিস, কিন্তু আদতে এই বাড়িটি সাংসদ হিসেবে পার্থ ভৌমিককে বরাদ্দ করা হয়েছিল। তিনিই দলকে বাড়িটি পার্টি অফিস হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। কিন্তু পার্থ ভৌমিক এখন বিদ্রোহী সাংসদদের দলে, তারা বিজেপি জোটকে সমর্থন করবে বলে জানিয়েছিলেন। 20 নম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোড, নয়াদিল্লি। এই ঠিকানাতেই গত কয়েক বছর ধরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দপ্তর, তাদের রেজিস্টার্ড অফিস। আর সরকারিভাবে এই যে ঠিকানা, এই ঠিকানার এই বাসভবনটি বরাদ্দ করা হয়েছে বারাকপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিককে। যে পার্থ ভৌমিক গতকাল রাতে শতাব্দী রায়ের বাংলোতে, তিলক মার্গের বাংলোতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। পার্থ ভৌমিক ইতিমধ্যেই এই বাংলো ছাড়তে চেয়ে আবেদন জানিয়েছিলেন। তার ভিত্তিতে মঙ্গলবারই লোকসভার সচিবালয়ের তরফে চিঠি দিয়ে তৃণমূল সাংসদের সরকারি বাসভবন পাল্টে দেওয়া হয়েছে। কুড়ি রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোর বদলে তার জন্য বরাদ্দ করা হয়েছে হুগলি টাওয়ারের 501 নম্বর ফ্ল্যাট। এর ফলে দিল্লিতে তৃণমূলের এই পার্টি অফিস হাতছাড়া হওয়া এখন কার্যত নিশ্চিত। কলকাতায় ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবন নিয়েও দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। থানায় আমরা গেছিলাম ওসির কাছে গিয়ে আমরা এই যা বললাম, এই আমাদের এগ্রিমেন্ট ছিল, এই এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের প্রপার্টিটা ছেড়ে দিলে আমাদের ভালো হয়। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বেড়েই চলেছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। ইউনেস্কোর নাম ব্যবহার করে পুজো পরিক্রমার টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। প্রাক্তন মন্ত্রী এবং শিল্পী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল বউবাজার থানা। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। রাজ্যে পরিবর্তনের পর তৃণমূল নেতাদের নানা কীর্তি সামনে আসছে, অভিযোগ দায়ের হচ্ছে, ব্যবস্থাও হচ্ছে। এবার ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। ইউনেস্কোর নাম রেখে যে এই যে এত বড় কারচুপি, এত বড় জালিয়াতি, এখানে অনেক টাকার লেনদেন হয়েছে। বউবাজার থানায় জামিন অযোগ্য ধারায় এফআইআর হলো ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীর বিরুদ্ধে, যার মধ্যে রয়েছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি, গুরুত্বপূর্ণ নথি জাল করে জেনে শুনে তা আসল হিসাবে ব্যবহারের অভিযোগও। অভিযোগকারী দম্পতির দাবি, কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে বড়সড় আর্থিক দুর্নীতি করেছে মাস আর্ট নামে একটি সংস্থা। অভিযোগপত্রে দাবি করা হয়েছে সংস্থার মাথায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। এরা একটা বলে যে ইউনেস্কো এদের সঙ্গে পার্টনার করেছে এবং এরা কলকাতার 24টা দুর্গাপুজোকে আউট অফ 1000 পুজোর মধ্যে 24টাকে সিলেক্ট করবে। এই 24টার মধ্যে লোকের এন্ট্রি পাস হবে। প্রথম 5 দিন আপনাকে 4000 টাকা করে এন্ট্রি পাস দিয়ে টিকিট কেটে পুজো দেখতে হবে। 2016 থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের সদস্য ছিলেন ইন্দ্রনীল সেন। বহু অনুষ্ঠানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা যেত ইন্দ্রনীল সেনকে। সরকারি অনুষ্ঠানে ইন্দ্রনীলের গানের সঙ্গে গলাও মেলাতেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালা বদলের পর সেই ইন্দ্রনীলের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল। যে কোনো সাধারণ মানুষ ভাববে, আরে বাবা ইউনেস্কো সিলেক্ট করেছে, তাহলেই তারা টাকা দিয়ে টিকিট কাটবে, তো সেইখানেই তো পয়সার লেনদেন হয়েছে। অথচ ইউনেস্কো কিন্তু আমাদের কাছে লিখিত দিয়েছে আমরা কোনো রকম ইউনেস্কো যেতেই পারে না, ফিনান্সিয়াল কোনো এগ্রিমেন্টে কারোর সঙ্গে চুক্তিবদ্ধ হতেই পারে না। আমরা এত বছর কিছু করতে পারিনি কারণ রাজ্যে তখন তৃণমূল সরকারের রমরমা, তখন আমরা করতে গেলে আমার কমপ্লেন কেউ নেবে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইন্দ্রনীল সেন। 100% এটা একটা ভিত্তিহীন একটা অভিযোগ। জানতে পারলাম ইনি একজন ট্যুর অপারেটর, ঠিক আছে। যেহেতু আমি পর্যটন দপ্তরে ছিলাম, হয়তো কোনো কারণে ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করছেন। সম্প্রতি প্রাক্তন মন্ত্রী ও শিল্পী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ও। তারা 4-5টা করে 6টা-7টা করেও এক একজন অনুষ্ঠান পেতেন এবং প্রত্যেকে হাই পেমেন্ট পেতেন, সেটা ব্যাংকে পড়তো, সেখান থেকে টাকাটা রিটার্ন হয়ে আবার চলে আসছে অন্য জায়গায় তোলার মতন করে বা কাটমানির মতো করে। এবার ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের হল। হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে আর থাকবে না ধাম শব্দটি। মঙ্গলবার নবান্ন থেকে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। तुरंत वहां से धाम शब्दों को हम लोग निकाल देगा। দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে আর থাকবে না
ধাম শব্দটি। মঙ্গলবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। उस दिन मैं वहाँ डिस्कशन भी किया था, वहाँ राधा रमन जी भी थे, जे जो धाम लिख के किया गया है ये सनातन संस्कृति और हमारी भारतीय संस्कृति से ठीक नहीं हुआ है। पश्चिम बंगाल का पिछले सरकार उसको अनुमोदन दिया था, उसमें था श्री श्री जगन्नाथ धाम कल्चरल सेंटर, सरकार का रुपया में बनाया, धाम का शब्द इंसर्ट कर दिया था। मैं आज मुख्यमंत्री जी को जो चिट्ठी वो स्वीकार कर रहा हूँ, तुरंत वहाँ से धाम शब्दों को हम लोग निकाल देगा। তৃণমূল জমানায় পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির তৈরির পরই নামের সঙ্গে ধাম শব্দটি নিয়ে বিতর্ক বেঁধেছিল। সরব হয়েছিলেন পুরীর শঙ্করাচার্য থেকে মহারাজ। जगन्नाथ धाम पुरी में है, उसको कर्षण नहीं करना चाहिए। धार्मिक आस्था का प्रश्न क्या नहीं है, आर्थिक स्रोत का है। बंगाल के भक्त ही ज़्यादातर आते हैं, अर्थ यहाँ प्राप्त हो जाता है। पंडे पुजारी जगन्नाथ जी के नाम पर उसको खींचने का प्रयास है। यह धर्म का जगन्नाथ जी का तो केवल नाम है। जगन्नाथ जी की प्रतिमा तो बहुत जगह है, लेकिन मूल स्थान तो यही है ना। अनुकृति उधर हो सकती है, जगन्नाथ धाम तो यही है। सुंदर मंदिर बना है, बहुत विशाल मंदिर बना है, आनंद की बात है, पर जगन्नाथ जी का परंपरा और शास्त्र के विरुद्ध ना हो। हम लोग तो सब आश्चर्यचकित हो गए और बहुत दुखित हो गए कि देखिए जगन्नाथ जी का मंदिर समग्र विश्व में बहुत सारे स्थान में हो रहे हैं, कहीं पे भी जगन्नाथ धाम उन्होंने नहीं कहा है। हम लोग के तरफ से जो कुछ करना है हम लोग किए हैं और आगे भी करेंगे, जब तक ये परंपरा का जो उल्लंघन बंद नहीं होता है। ये कार्य हम लोग आगे भी ले चलेंगे और समझाने का कोशिश करेंगे, नहीं तो कोर्ट के भी आश्रय सरकार ले सकते हैं। রাজ্য সরকার বদলের পর ধাম শব্দে আপত্তি জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছিলেন বিজেপি শাসিত উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। উড়িষ্যার মুখ্যমন্ত্রী চিঠি নিয়ে দূত হিসেবে রাজ্যে আসেন পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র। তার উপস্থিতিতেই মঙ্গলবার ধাম শব্দ সরানোর কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। আমরা সবাই জানি কি জগন্নাথ ধাম নিয়ে উড়িষ্যার মানুষ আর উড়িষ্যা গভর্নমেন্ট ওরা একটা অবজেকশন করেছিল কি ধাম ওয়ার্ড না ইউজ করা হোক। তো আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি উনি জানিয়েছেন কি ধাম শব্দটা এটা ইউজ করা হবে না, এখন থেকে দীঘা জগন্নাথ মন্দির বলা হবে। তো এটা আমরা খুব ওয়েলকাম জানাই। উড়িষ্যার মানুষকে আমরা অসন্তুষ্ট করে আমরা জগন্নাথের কৃপা প্রাপ্ত করতে পারবো না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুরো কমপ্লেক্সের নাম হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। রুমা পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।